ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তখন অনেক অজানা বিষয় নজরে আসতে থাকে। অনেক জিনিসপত্রের সাথে মেয়েদের স্কুলের ড্রেসও পাওয়া গেছে। আর এই স্কুলের ড্রেসের কাহিনী যে কোনো লোমহর্ষক ঘটনাকেও হার মানাবে। ধানমন্ডি ৩২-এর ভবনের নিচে কুড়িয়ে পাওয়া স্কুল ড্রেস নিয়ে ঘটনা নতুন মোড় নিয়েছে। বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান ৯ ফেব্রুয়ারি তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ২০১৮ সালে ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে ৪ জন মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। সাদিকুর রহমান আরও লিখেন, ৪ জন মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল বলে খোদ শহীদুল আলম আল জাজিরাকে জানিয়েছেন। এই ইন্টারভিউ দেওয়ার পর শহীদুল আলমকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে মারধর করে তাকে রক্তাক্ত করা হয়েছিল। খটকা তখনই লেগেছিল, নিউজটা যদি মিথ্যে হতো আওয়ামী লীগ বিবৃতি দিয়েই কাজ সারত। শহীদুল আলমের মতো এত বড় মাপের মানুষের প্রতি এতটা কঠোর হওয়ার কথা ছিল না। তিনি তার পোস্টে আরও বলেন, শহীদুল আলমকে ধরার পরই এ বিষয়ে টু শব্দ করার সাহস আর কারো হয়নি, তদন্ত তো দূরের কথা। এই ধর্ষণের কোনো তদন্ত বা কোনো ফলো আপ আর আসে নাই। ধানমন্ডি ৩২-এর নিচে যে বেসমেন্ট পাওয়া গেছে সেখানে মেয়েদের স্কুল ড্রেস আর জুতা পাওয়া গেছে। এর অর্থ হলো খুব সম্ভবত আওয়ামী লীগ কার্যালয়ে না, ধানমন্ডি ৩২-এ এই পাশবিকতা চালানো হয়েছিল। ৬ মাস পর ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়তো আল্লাহরই কোনো পরিকল্পনা ছিল। হয়তো নাম না জানা ওই মজলুম মেয়েগুলোর দোয়া আল্লাহ তাআলা শুনেছেন। যত দ্রুত সম্ভব স্কুল ড্রেসগুলোর ফরেনসিক করা হবে। নাম পরিচয় বের করে মেয়েগুলোর পরিবারকে যেন শহীদ পরিবার হিসেবে গণ্য করা হয়। আল্লাহ যেন শেখ পরিবারের মতো এমন ভয়ঙ্কর অভিশাপ এই পৃথিবীর কোনো দেশেই আর কোনোদিন না দেন। নিরাপদ সড়ক চাওয়ার দাবি করতে গিয়ে পৃথিবীর আর কোনো মেয়েকে যেন এই পরিণতি ভোগ করতে না হয়। পোস্টে সাদিকুর রহমান খান এই বিষয়গুলো উল্লেখ করেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।